বছর থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের ব্যাপারে আশাবাদী জাপান। সেই সঙ্গে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রতিবেশী সুলভ পরিবেশও দেখতে চায় দেশটি। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাবের একটি আয়োজনে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বরাবরই বাংলাদেশের পরীক্ষিত বন্ধু জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকতে চায়। ঢাকায় নিযুক্ত সেদেশের রাষ্ট্রদূত ইতো নাওকি তেমন আশার কথাই জানালেন। তার বিশ্বাস, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন আগামী কয়েক বছরে এই দেশের মানুষের জীবনযাত্রা বদলে দেবে। এদেশের ব্যবসায়িক পরিবেশের প্রশংসা করে সেটি টেকসইয়ের পরামর্শ দিলেন ইতো। করোনা মহামারীতেও বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগের যে পরিবেশ ধরে রেখেছে, আশা করি আগামীতে সেটি আরও ভালোভাবে টিকিয়ে রাখবে এবং বাংলাদেশে জাপানের বিনিয়োগও আরও বাড়বে। শুরু থেকে নিজেদের নানা উদ্যোগের কথা মনে করিয়ে দিয়ে ইতো নাওকি বলেন, আগামী বছর থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের ব্যাপারে আশাবাদী জাপান। মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন সামনের বছরেই আমাদের দেখতে পাওয়া উচিত। এটি রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে ভূমিকা রাখবে। প্রশ্ন ছিল, জাপানের সঙ্গে চলা প্রকল্পগুলো, বিশেষ করে মাতার বাড়ির মতো প্রকল্পে কেন এত দেরি? স্বপ্নকে সত্যি করতে 10 বছর খুব বেশি সময় নয়। কাজ শেষে মাতার বাড়ি মহেশখালী একসময় সিঙ্গাপুরের মতোই হয়ে উঠবে। করোনা সহ বিভিন্ন সমস্যা মোকাবেলায় সরকারের প্রশংসা করেন তিনি। বলেন, বাংলাদেশ রোল মডেল হচ্ছে এবং পাশে থাকতে পেরে জাপান গর্বিত। সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা।